হাই ফ্রেন্ডস, আজ আমি একটা নিউ ড্রামা এক্সপ্লেন করতে চলেছি। আই হোপ এই ড্রামাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ড্রামার শুরুতেই আমরা দেখি যে একটা গ্রুম তার ব্রাইডের জন্য অপেক্ষা করছে, আর এর নাম লু বয়ান। তখনই এখানে ব্রাইড ভাগতে হয়ে আসে, যার নাম হচ্ছে সুজিনান। এরপরে তারা দুজন যেখানে বিয়ে পড়ানো হবে সেখানে চলে যায়। তারপরে বিয়ে শেষ হওয়ার পরে যখন লু বয়ান জিনানকে কিস করতে যাচ্ছিল, তখনই বয়ান ইচ্ছে করে জিনানকে নিচে ফেলে দেয়। এত খারাপ ওয়েডিং সেরেমনি হয়তো আজ পর্যন্ত কেউ দেখেনি। এই কাহিনী শুরু হয় এখান থেকে আরো 3 দিন আগে। সুজিনান আমাদের গল্পের ফিমেল লিড, যে একজন নোবেলিস্ট। ও বসে বসে নিজের নোবেল লিখছিল। তখন ও জানতে পারে যে ওর নোবেলকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে, আর ওটার উপর লিনজিরিসের অ্যাড দেখানো হচ্ছে। এটা দেখে জিনান অনেক বেশি চিন্তায় পড়ে যায়, আর এরপরেও বুঝতে পারে যে এই কাজ অন্য কেউ না, বরং ওর নিজের বাবাই করেছে। এখন আমরা দেখি যে জিনান নিজের বাবার কাছে যায় এই ব্যাপারে কথা বলার জন্য। জিনানের বাবা মানে মিস্টার সু জিনানকে বলে যে যখন তুমি গ্রাজুয়েশন করার জন্য গিয়েছিলে, তখন তোমার আর আমার মধ্যে একটা কন্ট্রাক্ট হয়েছিল, যেখানে তুমি নিজে লিখেছিলে যে 3 বছর পরে তুমি নিজের হ্যান্ডসাম হাজব্যান্ড আর একটা অনেক জনপ্রিয় নোবেল নিয়ে ফিরে আসবে আমার কাছে। আর যদি তুমি এমনটা না করতে পারো তাহলে তুমি আমার বিজনেস দেখাশোনা করবে। জিনান এই ব্যাপারে ওর বাবাকে মানানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওর বাবা এই ব্যাপারে ওর কোনো কথাই শুনে না। আর মিস্টার সো জিনানকে বলে যে যদি তুমি 36 ঘন্টার আগে নিজের ফিউচার হাজব্যান্ডকে খুঁজে নাও, তাহলে তুমি যা চাও সেটা করতে পারো। আর যদি তুমি এমনটা না করতে পারো তাহলে তোমাকে আমার কোম্পানির লিনজিরিস কুইন হইতে হবে। এটা শুনে জিনান অনেক বেশি আপসেট হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি লু বয়ানের কোম্পানি অনেক বেশি স্ট্রং আর পাওয়ারফুল হয়ে গেছে। শুধু তাই নয়, লু বয়ানের নিজের কাজের জন্য অনেক বেশি ফ্যান ফলোয়ার্সও হয়ে গেছে। আর রিপোর্টারের মতে সুপারস্টার হান রুজু, যে ওর কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার, বয়ানের সাথে রিলেশনশিপে আছে। এরপর লু বয়ান মিস্টার ডুয়ের সাথে দেখা করার জন্য আসে, যে দাওরান লিড নেচার নেটওয়ার্কের প্রেসিডেন্ট হয়। এরপর জিনান সেখানে চলে আসে প্রেসিডেন্ট ডুয়ের সাথে দেখা করার জন্য, যেখানে বয়ানকে বসে থাকতে দেখে জিনান ভুল করে বয়ানকে প্রেসিডেন্ট ভেবে নেয়। আর প্রেসিডেন্ট ভেবে বয়ানকে অনেকগুলো প্রশ্ন করতে শুরু করে দেয় যে প্রেসিডেন্ট, আপনি হঠাৎ করে আমার নোবেলকে কেন বন্ধ করে দিয়েছেন। এরপর যখন লু বয়ান জিনানের দিকে দেখে তখন জিনান ওকে চিনতে পারে, আর এটা তো মিস্টার লু বয়ান। লু বয়ান জিনানকে বলে, তুমি কি লিনডান মার্ডারের রাইটার? তো জিনান বলে হ্যাঁ, এতে কি ভুল হয়েছে। এবং জিনান লু বয়ানকে রেগে বলে যে নিশ্চয়ই তোমার কারণে আমার নোবেলকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাই না? জিনানকে অনেক বেশি রেগে কথা বলতে দেখে বয়ানের ওর ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেখানে জিনান রেগে বয়ানের সাথে ঠিক এভাবেই কথা বলতো। জিনান বয়ানকে চুপ থাকতে দেখে বলে যে বোবা হয়ে গিয়েছো কি? তো লু বয়ান বলে, তুমি এখনো পর্যন্ত বদলাও নাই, আগের মতোই আছো। তারপর জিনান বলে যে মিস্টার লু বয়ান, তুমি আমার বাবার সাথে মিলে আমাকে ফাঁসিয়ে দিয়েছো, আর তুমি অবশ্যই এটার জন্য পস্তাবে, আর আমি এটার বদলা তোমার থেকে নিব। তারপর যখন জিনান এখান থেকে চলে যাচ্ছিল তখনই ওর মনে পড়ে ছোটবেলায় একটা ছেলে জিনানকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য বলেছিল, আর জিনানও তাতে রাজি হয়ে গিয়েছিল। কিন্তু ওইসব ছেলেরা মিলে তো জিনানের সাথে প্র্যাঙ্ক করছিল। এসব কিছু দেখে জিনান ক্লাসরুমে বসে একা একা কান্না করছিল। তখনই ক্লাসরুমে বয়ান চলে আসে, আর ও জিনানকে একটা কাগজের হাট বানিয়ে দেয়। কিন্তু জিনান ভাবে যে বয়ানও হয়তো ওর সাথে মজা করছে, এজন্য জিনান বয়ানকে আই হেট ইউ বলে ওখান থেকে চলে যায়। আমরা দেখি যে জিনানের লিটল মনস্টার নামে একটা ফ্যান ছিল, যে জিনানকে প্রশ্ন করে, তোমার নোবেলের উপর হঠাৎ করে লিনজিরিসের অ্যাড কেন দেখানো হচ্ছে। এরপর জিনান লিটল মনস্টারকে সবকিছু খুলে সব সত্যি বলে দেয়। তো লিটল মনস্টার জিনানকে আইডিয়া দেয় যে তুমি পার্কে ব্লাইন্ড ডেটের জন্য যেতে পারো। লিটল মনস্টারের দেওয়া আইডিয়াটা জিনানের কাছে অনেক ভালো লাগে, এজন্য জিনান নিজের ফ্রেন্ড শিওকে নিয়ে পার্কে ব্লাইন্ড ডেটের জন্য যায়। তখনই ওখানে একটা মহিলা চলে আসে, যাকে দেখে জিনান চিনতে পারে এটা তো ওর আন্টি হয়, যার নাম হয় মিসেস লু। মিসেস লু জিনানকে এখানে আসার কারণ জানতে চায়। তখন জিনানের ফ্রেন্ড শিও বলে যে আমরা এখানে জিনানের জন্য পাত্র খুঁজতে এসেছি। এই কথা শুনে মিসেস লু অনেক বেশি খুশি হয়ে যায়, আর উনি জিনানকে নিজের সাথে এখান থেকে নিয়ে চলে যায়। তখন এখানে বয়ান চলে আসে, যাকে দেখে জিনান নিজের মুখ লুকিয়ে ফেলে। কিন্তু বয়ান ওর দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাকে হ্যালো বলবে না? এরপর যখন জিনান লু বয়ানের সাথে হাত মেলায় তখন লু বয়ান বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি এত বেশি চিকন হয়ে গিয়েছো। আর এরা একে দুজনকে শত্রু নজরে দেখতে থাকে।
আর দুজন দুজনের হাত অনেক বেশি শক্ত করে চেপে ধরে। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখি যে জিনান একটু মোটা হওয়ার কারণে ওর পাশে কেউ বসতে চাইতো না। তখনই ওর কাছে বয়ান চলে আসে। এরপর লু বয়ান পুরো ক্লাসের সামনে অ্যানাউন্স করে দেয় যে আজকে থেকে জিনান আর আমি ডেস্কমেট। এর জন্য আজকে থেকে কেউ ওকে ডিস্টার্ব করবে না, কারণ জিনানকে শুধুমাত্র আমি ডিস্টার্ব করতে পারবো। আর এরা দুজন দুজনের মুখ ধরে টানাটানি করতে শুরু করে। তখন মিসেস লু বলে, জিনান, আমার ছেলে লু বয়ানের একটি ইনভেস্টমেন্ট কোম্পানি আছে, আর ও এখনো পর্যন্ত সিঙ্গেল আছে, তো এটা নিয়ে তুমি কি বলতে পারো? এটা শুনে জিনান বয়ানের দিকে তাকায়, কিন্তু বয়ান ওকে নিজের চোখ মেরে দেয়। কিন্তু দেখি যে তখনই জিনানের কাছে ওর বাবার কল চলে আসে। যখন জিনান ওর বাবার সাথে কথা বলছিল তখন বয়ান পেছন থেকে সব কথা শুনে নেয়। এরপর ও মিসেস লুয়ের সামনে গিয়ে বলে, আমরা দুজন খুব তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এরপরে এরা দুজন মিলে ম্যারেজ সার্টিফিকেট বানানোর জন্য ম্যাজিস্ট্রেট অফিসে চলে যায়। এদের দুজনের এমন রাগি রাগি চেহারা দেখে লয়ার বলে, আপনার ডিভোর্স নেওয়ার জন্য পাশের রুমে যেতে পারেন। কিন্তু এরা দুজন বলে যে আমরা এখানে ডিভোর্স নেওয়ার জন্য না, আমরা এখানে বিয়ে করার জন্য এসেছি। জিনানের বাবা এদের ম্যারেজ সার্টিফিকেট দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন জিনান ওর বাবাকে বলে, যতদিন পর্যন্ত আমার নোবেল শেষ না হয়ে যাচ্ছে ততদিন আমরা আমাদের বিয়ের কথা কাউকে বলবো না। এই জন্য আমরা অনেক ছোট একটা ওয়েডিং সেরিমনি করব। এটা শুনে ওদের দুজনের পরিবারের সবাই মেনে যায়। এরপর এরা সবাই মিলে হোটেলের একটা রুমে চলে যায়। যখন জিনানের পরিবার রুম থেকে বের হয়ে যায় তখনই হঠাৎ করে লু বয়ান জিনানের অনেক কাছে চলে আসে। এটা দেখে জিনান এখানে অনেক বেশি রেগে যায়, কিন্তু আমরা দেখি যে তখনই ওদের রুমের ভেতরে জিনানের বাবা মা চলে আসে। তারপর মিস্টার সু এখান থেকে নিজের ব্যাগ নিয়ে চলে যায়। তখন জিনান রেগে বলে, তুমি একদম আমার ধারে কাছে আসবে না। কিন্তু বয়ান আবার ওর কাছাকাছি চলে আসে। তখনই এখানে মিসেস লু চলে আসে। বয়ান মিসেস লুকে বলে, মম, রুম কার্ড এখানেই রেখে যাও। এরপর যখন মিসেস লু এখান থেকে চলে যায় তখন বয়ান জিনানকে বলে, চলো এখন আমরা বিজনেসের কথা বলি। এখন আমাদের এখানে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে বয়ান জিনানকে বিয়ের কথা বলে। এটা শুনে জিনান বয়ানকে বলে যে নিশ্চয়ই এর পেছনে তোমার কোনো উদ্দেশ্য আছে, তাই না? এরপর এদের দুজনের ভেতরে কন্ট্রাক্ট হয় যে বয়ানের সাথে বিয়ে হওয়ার পরে জিনান নিজের নোবেলকে খুব আরামসে লিখতে পারবে, আর এর বদলে জিনান বয়ানকে ওর ইনভেস্টমেন্ট কোম্পানির জন্য টাকা দিবে। এরপর জিনান বয়ানকে কন্ট্রাক্ট দেখিয়ে বলে যে আমরা 1 বছর পরে ডিভোর্স নিয়ে নিব। আর এই কন্ট্রাক্ট পেপারে লেখা আছে যে এরা একে অন্যের লাইফে একদমই ইন্টারফেয়ার করতে পারবে না, আর এরা দুজন দুজনকে টাচও করবে না। এরপরে বয়ান ওই কন্ট্রাক্ট পেপারে সাইন করে ওখান থেকে চলে যায়। আর জিনান অনেক তাড়াতাড়ি রেডি হয়ে বয়ানের সাথে হলে চলে আসে। এরপরে যখন বয়ান আর জিনানের কিস করার সময় আসে তখন জিনান বয়ানকে বলে, তখন জিনান বয়ানকে বলে, আমি তোমাকে মেরে ফেলবো যদি তুমি আমাকে কিস করো। তো তখনই বয়ান জিনানকে নিচে ফেলে দেয়, যেটা দেখে সবাই অনেক বেশি শকড হয়ে যায়। কিন্তু জিনান নিচে পড়ে যাওয়ার আগেই বয়ান ওকে ধরে দুজনের মুখ আড়াল করে নেয়, যেটা দেখে জিনানের ড্যাড এবং বাকি সবাই অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপর বয়ান জিনানকে বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে কিস করব? আমার তোমার উপরে একদমই কোনো রকমের কোনো ইন্টারেস্ট নেই। আর এখানেই পার্ট 1 শেষ হয়ে যায়। যদি পার্ট 1 ভালো লেগে থাকে তো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলে দিন আপনারা সেকেন্ড পার্ট দেখতে চান কিনা। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।